এমন আলেমদেরকে আল্লাহ রাখবেন, সব আলেমকে না। এমন আলেমকে আল্লাহ রেখে বলবেন, আলেম দুনিয়াতে কোরআন শিখেছিলেন, আমি আল্লাহর জন্য দুনিয়াতে এই কোরআনের জন্য হারাম ভক্ষণ করো নাই, হারাম কর্ম করো নাই, দুনিয়াতে কষ্ট করেছো। কত ইমাম, কয়েকদিন আগে এক ইমাম ভিডিও করলো, একটা বাটিতে কে জানি খাবার দিছে, ঈদের দিনে একটা না দুইটা পাতলা রুটি আর একটু সবজি, ঈদের দিন। আপনি বুঝেন? এরপর ইমাম কোনোদিন বলে না যে ভাইজান খাবারটা ভালো হয় নাই, বলছে কোনোদিন? বলে নাই। 7,000 8,000 টাকা কত মসজিদে বেতন, ইমাম বলে নাই যে আমার কষ্ট হয়ে যাচ্ছে। 7,000 8,000 টাকায় একদিন চলা যায়, আজকাল একদিন চলা যায় ভালো করে। সেই একটা মুহূর্তে বেতন কত মাসের বাকি। এরপর ইমাম বলেন, এখন ইমাম জানে আমার দুনিয়াটা মূল নয়, আমার মূল আখিরাত। মূল কোথায়? আখিরাত। সেই জন্য কিয়ামতের ময়দানে আলেমদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সাথে জান্নাতে ঢুকাবেন। আলেম যে রাস্তা দিয়ে জান্নাতে যাবে, যারা আলেমদেরকে মুহাব্বত করেছে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাথে সাক্ষাৎ করায় দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর সেই মানুষকে আলেমের সাথে সাক্ষাৎ করায়া আল্লাহ তাকে চিনায়াও দিবেন। সেই লোক বলবেন আলেম, হাদিস শরীফের ভিতরে আসছে, সেই লোক বলবেন আলেম আপনি জান্নাতে চলে যাচ্ছেন, আপনার হয়তো মনে নাই আপনাকে এক গ্লাস পানি আমি পান করিয়েছিলাম, এক গ্লাস পানি, জোরে করে সুবহানাল্লাহ। মরুভূমিতে গলকানা মুরগির মতো ছটফট করছিলেন, একটি গ্লাস পানির অভাবে গাড় হেরায় উঠেছিলাম, তখন দেখেছিলাম পানির কত মূল্য, পানির কত মূল্য। এক সাইডে পানি, আরেক সাইডে 10 কোটি টাকা রাখলে টাকা কেউ নেবে না, পানিটাই নেবে, এত মূল্য পানির। সেই পানি আপনাকে পান করিয়েছিলাম, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি বিপদে পড়েছি, আপনি কি পারেন না আমার জন্য আল্লাহর কাছে একটু বলতে? এমনি আলেম চিন্তা করবে, আমি এখন যদি জান্নাতে চলে যাই তার জন্য আল্লাহর কাছে না একটু না বলিটা কেমন দেখা যায়, অন্তত তার জন্য বললে তো আমার জান্নাতের টিকিট বুকিং বাতিল হবে না। এমন সময় আলেম ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বড় বিপদের সময় আমার এক গ্লাস পানি পান করিয়েছিল, তাকে কি জান্নাতে দেওয়া যায় না? আমাকে মুহাব্বত করেছিল। আল্লাহ ডেকে বলবেন, বান্দারে তোমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছিল, এরপরে আলেম যেতে বলেছে তুমি আলেমকে মুহাব্বত করেছো, আলেম তোমার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে আজকে আলেমের সাথে তোমাকেও আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল কিয়ামতের মধ্যে নাজাতের জন্য যথেষ্ট হবে। এমন আমলগুলো নবীজি বলেছেন এমন হবে, এক বদনা হুজুর পানি দিয়েছিল, এই জন্য বলবে হুজুর আপনাকে আমি মহব্বত করি। আপনি কেমনে মহব্বত করেন হুজুর? আপনার হয়তো মনে নাই, আপনাকে একটি বদনা পানি আপনাকে হুজুর জন্য আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। হুজুর আপনাকে আমি মহব্বত করি কেমনে? আপনাকে আমি একটা বার খাওয়িয়েছিলাম। নবী বলেছেন এমন মহব্বতকারী যারা হবে, এই এতটুকু মহব্বত করার জন্য, এক গ্লাস পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এরপর নবী বলেন লা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বার হইও না, আলেম বিদ্বেষী হইও না, মাদ্রাসা বিদ্বেষী হইও না, কোরআন বিদ্বেষী হইও না, মসজিদ বিদ্বেষী হইও না, ইমাম বিদ্বেষী হইও না, হইবা ফাতাহলিক। নবী বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তো তুমি ধ্বংস হবা, আখিরাতেও তুমি ধ্বংস হবা নিশ্চিত। যেই নবী জীবনে মিথ্যা বলে নাই, সেই নবীর কথা কি আপনারা বিশ্বাস করেন কি করেন না? সেই নবী বলেছেন তুমি আলেম বিদ্বেষী হবা তো তোমার কপালে ধ্বংস তুমি লিখে রাখো। ভাইরা বাবাজির, এই জন্যে আলেম যারা হতে পেরেছে আলহামদুলিল্লাহ, নিজের সন্তান আছে সন্তানটাকে আলেম বানান। যদি সন্তানটাকে আলেম না, সন্তান নাই বা বড় হয়ে গেছে, অন্তত দিনই শিক্ষা, দিনের সাথে একটু সম্পর্ক করান। অন্তত কিছুই নাই, আপনি কিছুই পারেন না, আলেমদেরকে একটু মহব্বত করেন। মাদ্রাসায় কত গরিব ছেলেরা পড়ে, সবাই মাদ্রাসায়, সব ছেলের একরকম এবিলিটি হয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ পড়ায়, তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই উন্নত হয়েছে। এরপরও গ্রামের অনেক মাদ্রাসা যেগুলো সবার অনুদানে চলে, এই মাদ্রাসাগুলো আপনি মনে করেন যে এখানে অনুদান দেওয়া লাগে, এখানে অনুদান দেওয়া লাগে কেন? আপনি তো বুঝতে হবে যে মাদ্রাসা শিক্ষা দেখা গেছে যে যারা শিখতেছে এখানে সরকারিভাবে ওই রকম এখানে অনুদান আসে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া যেভাবে যায় এখানে এই হিফজগুলো আসে না। আপনি যদি দান এখানে সহযোগিতা করেন, এটা মহব্বতের শামিল। আর আপনার মহব্বত কাল কিয়ামতের মধ্যে এতটুকু জান্নাতে যাওয়ার কারণ হবে। সেই জন্যে
আলেম হবেন, সন্তানকে আলেম বানাবেন। যদি সুন্দর সমাজ চান, যদি আপনি দুনিয়াকে টিকায় রাখতে চান, যদি আপনি ভালো ভালো বেশি বেশি রিজিক চান, আল্লাহর রহমত যদি চান, মৃত্যুর সময় যদি কালেমা নসিব চান, কবরের শান্তি চান, হাসরের শান্তি চান, তাহলে আলেম হওয়া লাগবে, কোরআন শিক্ষা করা লাগবে, নিজের ফ্যামিলিকে কোরআন শেখানো লাগবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই জাহান্নাম থেকে বাঁচার। অন্তত আলেমদেরকে মুহাব্বত করা লাগবে। আলেমদেরকে মুহাব্বত করা জান্নাতে যাওয়ার 4 নাম্বার পথ, এরপর আর কোনো পথ বাকি নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেম হয়ে নিজের সন্তান, নিজের ফ্যামিলিকে তাদেরকে কোরআন শিক্ষা দিয়ে, এরপরে মাদ্রাসা, এরপরে ওলামায়ে কেরাম, তালেবুল ইলম, তাদেরকে মুহাব্বত করে কোরআনের সাথে লেগে থেকে আমাদেরকে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, এই কোরআনের পক্ষ অবলম্বন করে কোরআন যার পক্ষে সাক্ষী দেবে সে নিশ্চিত ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যার বিপক্ষে সাক্ষী দেবে সে নিশ্চিত সে জাহান্নামে চলে যাবে। সেই জন্যে কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে, এই জন্য কোরআন শিখতে হবে, কোরআনকে মুহাব্বত করতে হবে। কোরআন ওয়ালা যারা, আলেম যারা, কোরআন যাদের সিনায় আছে তাদেরকে মুহাব্বত করতে। শুধু একজন মানুষ নয়, তার ভিতরে কোরআন, যদি কোরআন হাঁটতেছে, কোরআন চলতেছে, আল্লাহু আকবার বলেন। একজন মানুষ আপনাদের এলাকায় আল্লাহ এখনো হায়াত দারাজ করেছেন, প্রত্যেকটা কাজে আমি চাই আপনারা সহযোগিতা করবেন। আপনারা যে নিয়ামত পেয়েছেন এই নিয়ামতকে ধরে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের বড় বড় আলেম যাদের কথা লক্ষ লক্ষ মানুষ শুনে, তাদের উস্তাদ তিনি আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ আপনাদের এলাকার গর্বিত সন্তান। দীর্ঘদিন যাবত আল্লাহ পাক সুস্থ রেখেছেন। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত সুস্থ থেকে দিনের খেদমত ওনাকে করার তৌফিক দান করেন। আপনাদেরকে, আমাদের সকলকে দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে দুইটা একটু এরপরে ইনশাআল্লাহ মোনাজাত করে দেব। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। 3 ব্যক্তির দোয়া ডিরেক্ট কবুল, বদদোয়া দিলে কবুল। 1 মুসাফির, 2 মাজলুম, 3 মা বাবা। এই 3 জনের, এই জন্য মা বাবা তারা কাঁদলে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এই জায়গা থেকে সাবধান থাকতে হবে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সে মায়ের কষ্ট কেহ, সে মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মা এবং বাবা যারা কবরে চলে গেলেন তাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। পরে না আমিন। যারা বেঁচে আছেন সেই বাবাদেরকে আল্লাহ